এখানে আসলে কিন্তু আপনি এই মাটির তৈরি যে ঘোড়াগুলো, এই ঘোড়াগুলো দেখতে পাবেন। অসংখ্য ঘোড়া এখানে দেখতেছেন। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটি জায়গায় চলে এসেছি, জায়গাটি অত্যন্ত রহস্যে ঘেরা একটি জায়গা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন আমরা একটু দেখানোর চেষ্টা করি। তো দেখতেছেন এটা একটা মাজার শরীফ। মাজারটা হচ্ছে হজরত বদর শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি ঘোড়াপীর মাজার শরীফ। মূলত ঘোড়াপীর নামেই এখানে সবাই চিনে এটাকে। আর এই মাজারের যে মূল যে রহস্যর যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে এই দুটা শেকড়। মানে আপনারা হঠাৎ করে দেখলে বুঝবেন যে মানে এটা দুটা গাছই এরকম জন্মাইছে, কিন্তু এটা হচ্ছে শিকড়। উপরে যে বট গাছটা দেখতেছেন, ওই বট গাছের দুইটা শিকড় নিচে এসে এরকম নিচে মাটির সাথে মিশে যে গাছের মতো জন্মাইছে। তো এটাই হচ্ছে মূল রহস্য। এরকম আর কোথাও আছে কিনা জানি না। আর এই যে এটা হচ্ছে একটা সাইনবোর্ড, মাজার শরীফের কবরে সেজদা দেওয়া হারাম লেখা আছে। আর এইটাই হচ্ছে সেই বট গাছ। ওই দুটো শিকড় ছাড়াও দেখতেছেন অসংখ্য শিকড় এই গাছে। জানি না আল্লাহ পাক এখানে কি রহস্য রাখছে। আর এখানে আসলে কিন্তু আপনি এই মাটির তৈরি যে ঘোড়াগুলো, এই ঘোড়াগুলো দেখতে পাবেন। অসংখ্য ঘোড়া এখানে দেখতেছেন। আর এই ঘোড়াগুলো মানে এখানে অন্যতম আরেকটা রহস্য, আমরা ছোটবেলায় যে খেলনার মতো দেখতাম, সেই মাটির তৈরি খেলনার মতো যে ঘোড়ার মূর্তি, সেগুলো এখানে সম্ভবত মান্যত করা হয়। এখানকার যারা ভক্ত সেখানে আছে, এরা সম্ভবত এই ঘোড়াগুলা মান্যত করে তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য। আর এই যে এটা হচ্ছে পাগলদের বিশ্রামাগার লেখা। অনেক জায়গা এখানে মাজার কর্তৃপক্ষ তৈরি করে রাখছে বিশ্রামের জন্য। আর এখানে উন্মুক্ত জায়গাও অনেক, বিশাল একটা জায়গা। আর এই মাজারের উত্তর পাশে হচ্ছে আলহাজ জাফর ব্যাপারী উচ্চ বিদ্যালয়, একটা হাই স্কুল এখানে অবস্থিত। আর তার একটু উত্তর পাশে হচ্ছে ইউনিয়ন ভূমি অফিস, শিমুলিয়া ইউনিয়ন যে ভূমি অফিস সেটা। মাজারটা হচ্ছে আশুলিয়া সংলগ্ন মির্জানগরে।